রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বরানগর পাটবাড়ি আশ্রমে। সামনেই কিন্তু একটি বোর্ড রয়েছে, এখানকার আশ্রমের নিয়ম কানুন সব লেখা রয়েছে, আপনারা চাইলে পড়ে নিতেও পারেন। আর এই আশ্রমে যদি আপনারা কিছু ডোনেট করতে চান তাহলে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। আর এই পাশে রয়েছে শ্রী শ্রী গৌরাঙ্গ দেবের গ্রন্থ মন্দির, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রাচীন পুঁথি রয়েছে। দূরে বড় সাদা মন্দিরটি দেখছেন, এই মন্দিরটির নাম হলো নাট মন্দির। অনেকটা এলাকা জুড়ে এই আশ্রমটি, এখানে একবার এলে আর বাড়ি ফিরে যেতে মন চাইবে না। এই নাট মন্দিরের পাশেই রয়েছে বাবাজি মহারাজের সমাধি মন্দির। এই আশ্রমের মহারাজদের ছবি রাখা রয়েছে। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদুকা জোড়া দুটো কিন্তু রাখা রয়েছে। এই প্রাচীন বটগাছটির নাম হচ্ছে বাবা বকুলেশ্বরী মহাদেব। আজ থেকে প্রায় 500 বছর আগে মহাপ্রভু শ্রী চৈতন্য দেব এই আশ্রমটিতে এসেছিলেন। তেনার পাদুকা জোড়া আজও যত্ন সহকারে রাখা রয়েছে এই আশ্রমে। এই আশ্রমে কিন্তু ভোগের ব্যবস্থাও আছে। সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত এখানে অফিস ঘরে কুপন কাটতে হয়। কুপনের মূল্য হচ্ছে 70 টাকা। এই আশ্রমে যদি আপনারা আসতে চান তাহলে
বলে দিচ্ছি। যারা শিয়ালদা থেকে আসতে ইচ্ছুক তারা শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর স্টেশন নেবে। পাশেই অটো কিংবা টোটো ধরে বরানগর পাটবাড়ি বললে ওরাই কিন্তু আপনাকে এই আশ্রমে পৌঁছে দেবে। আবার যারা হাওড়া থেকে আসতে চান তারা হাওড়া থেকে বালি স্টেশনে এসে ওখান থেকে অটো কিংবা টোটো ধরে দক্ষিণেশ্বর মন্দির পৌঁছে পাশেও কিন্তু আবার অটো আছে, ওখান থেকে অটো কিংবা টোটো ধরে সেম প্রসেসে আপনারা কিন্তু এখানে আসতে পারেন। কেউ যদি বাইকে বা প্রাইভেট গাড়িতে আসতে চান তারা গুগল ম্যাপ দেখেও আসতে পারেন। রাধে রাধে।